হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নতুন একটা পর্ব নিয়ে হাজির হয়েছি। এই পর্বে আজকের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা এএনএম জিএনএম অথবা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছো, তাদের জন্য কিন্তু আজকের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা খুবই শর্টকাট মেথডে চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো আমরা করব। চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো কতটা শর্টকাটে করা যায় সেই প্রসেসটাই আজকে আমরা দেখে নেব। স্কিপ না করে প্রত্যেকটা অঙ্ক ভালো করে দেখবে, এর বাইরে আসতে পারে না। 100% শিওর এর বাইরে আসতে পারে না পরীক্ষায়। তো তোমরা ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাই। চলো তাহলে চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো দেখে নিই। প্রথম অঙ্কটায় দেখো কি আছে। প্রথম অঙ্কটা চলো তাহলে চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো দেখে নিই। দেখো তাহলে প্রথম অঙ্কটা কি বলেছে। একটি গাড়ির বর্তমান মূল্য 50,000 টাকা। একটি গাড়ির বর্তমান মূল্য 50,000 টাকা। গাড়িটির মূল্য প্রতি বছর যথাক্রমে 4%, 5% এবং 6% হারে বৃদ্ধি পেলে 4%, 5%, 6% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর গাড়িটির মূল্য কত হবে? 5%, 4%, 6% হারে বৃদ্ধি পেলে, তাহলে 4%, 5% এবং 6% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর গাড়িটির মূল্য কত হবে? তার মানে ফার্স্ট ইয়ারে 4% বাড়ছে, সেকেন্ড ইয়ারে 5% বাড়ছে, থার্ড ইয়ারে 6% বাড়ছে। 50,000 টাকার গাড়ির দাম ছিল, ঠিক আছে। তাহলে 3 বছর পরে গাড়িটার মূল্য কত হবে? এটাই আমাদের প্রথম অঙ্ক। তাহলে কিভাবে করব? শর্টকাট নিয়মে করব, একদম শর্টকাট নিয়মে করব। যতটা কম সময় লাগানো যায় ততটা কম সময়েই অঙ্কটা করব। চলো দেখে নিই। দেখো ফার্স্টে আমরা 3টে বছরের গুণাঙ্কগুলো বের করব। গুণাঙ্ক কি করে বের করা হয়? দেখো 4% মানে 100 টাকায় 4 টাকা বেড়েছে। আলটিমেটলি তাহলে 100 টাকা যদি দাম হয়, বাড়ার পরে কত টাকা হয়েছে? 100 যোগ 4, 104 টাকা। তাহলে এখানে আমরা ফার্স্টে কি লিখব? ফার্স্টে দেখো লিখব 4% মানে কি? তাহলে 104/100, ঠিক আছে। এরপরে দেখো 5% বলেছে। 5% মানে কি? 100 টাকায় 5 টাকা বেড়েছে। আলটিমেটলি তাহলে কি হবে? 100 টাকা যদি দাম থাকে, পরে তাহলে বেড়ে কত হয়েছে? 105 টাকা। সেই জন্য আমি করলাম 105/100। আর 6% হারে বৃদ্ধি পেয়েছে। 6% ওটাকেও আমরা সেমভাবে কি করব? 106/100। এবারে এদের তিনটেকে আমি কি করব? গুণ করে দেব, ঠিক আছে। আর আমার আসল টাকা কত ছিল? 5,000 টাকা। তাহলে লাস্টে ইন্টু 50,000 টাকা। তো 50,000 টাকা আমি গুণ করে দিলাম, ঠিক আছে। এইবারে আমরা কাটাকুটি করব, করলেই আমাদের আনসারটা বেরিয়ে যাবে। 1 2 3 4, 4টে শূন্য, 1 2 3 4, 4টে শূন্য কেটে দিলাম, ঠিক আছে। একদম সহজ উপায়ে করব, কোনো প্রেশার নেব না। দেখো এবারে এই যে 5কে 100 দিয়ে কাটলাম, 5 2 10, 20, 5 20 100 হয়, তো 5 দিয়েও কেটে দিলাম। এরপরে কি করব? 20কে আবার 5 দিয়ে কাটবো, 4 5 20। দেখো 5 2 10, 5 1 5 হয়ে গেল। 4কে আবার কত দিয়ে কাটবো? এই 104কে 4 দিয়েই কেটে দেবো। 104কে দিয়ে কাটলে 4 2 8, 4 6 24। তাহলে আমার কি থাকলো? 26 ইন্টু 21 ইন্টু 106। তাহলে কত হলো? 5 7 8 7 6 টাকা হয়ে গেল। তাহলে দেখো অত্যন্ত সহজ নিয়মে এবং অত্যন্ত কম সময়ে আমরা কিন্তু অঙ্কটা করে দিলাম।
চলো নেক্সট অঙ্কে চলে যাই। এর পরের অঙ্কটা দেখো ভালো করে। চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা 15 বছরে দ্বিগুণ হয়। চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা 15 বছরে দ্বিগুণ হয় হলে কত বছরে 8 গুণ হবে? চক্রবৃদ্ধির সুদে কিছু টাকা 15 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? এটাও আমরা দেখো শর্টকাট নিয়মে কতটা করতে পারি। দেখো 8 গুণ মানে কি? 8 গুণ মানে কি? 8 মানে কত? 2 এর কিউব, তাই না? 3টে 2 গুণ করলেই তো হয়ে যায়, তাই না? তাই তো 8 গুণ মানে কিন্তু 2 এর কিউব গুণ। ঠিক আছে, এটা আমরা দেখলাম। এইবারে দেখো তার মানে এই যে দ্বিগুণ দ্বিগুণ করে কতবার হবে? তাহলে 3 বার হবে। তাহলে কতবার হচ্ছে সেটা আমরা একটু লিখে নিই তোমাদের সুবিধার্থে। 3 বার দ্বিগুণ হবে। 3 বার দ্বিগুণ হবে। তাহলে কতবার দ্বিগুণ হবে? তাহলে 3 বার দ্বিগুণ হবে। 3 বার দ্বিগুণ হবে। এবারে দেখো 15 বছরে যদি দ্বিগুণ হয় তার তো 3 বার, তার মানে কি 15 15 ইন্টু 3, তার মানে 45 বছর লাগবে। 55 ইয়ার্স, 45 বছর লাগবে 8 গুণ হতে। 45 বছর লাগবে 8 গুণ হতে। ঠিক আছে, অত্যন্ত সহজ নিয়মে এবং কম সময়ে কিন্তু আমরা অঙ্কটা করে দিলাম। এবারে দেখো নেক্সট অঙ্ক দেখো, এটাও কিন্তু একটা সুন্দর একটা টাইপ। দেখো বলছে বছরে 10% সুদের হারে কত টাকার 1 বছরের সরল সুদ এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 990 টাকা হবে। এটা কিন্তু করতে অনেকটা সময় লাগবে, কিন্তু আমরা শর্টকাট নিয়মে করব। তাহলে আরও একবার পড়ি। বার্ষিক 10% সুদের হারে কত টাকার 10 বছরের সরল সুদ এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 990 টাকা হবে। এখানে সুদের হার কত? সুদের হার কত? সুদের হার কত? সুদের হার কত? 10%। সুদের হার হচ্ছে 10%। সুদের হার 10%। এবারে দেখো তাহলে আমি কি বলতে পারি? 100 টাকা যদি মূলধন হয় তাহলে সুদ হবে কত? 10 টাকা। 100 টাকা মূলধন হলে 10 টাকা হবে সুদ। এইবারে দেখো তাহলে আমি আসল আর সুদের অনুপাতটা একটু বের করে নেব। দেখো তাহলে আসল ইস্টু সুদ, আসল ইস্টু সুদ কত হবে? তাহলে 100 টাকা যদি আসল হয়, সুদ হবে 10 টাকা। এটাকে আমরা যদি কাটাকুটি করি কি হবে? 10:1 হয়ে যাবে। 10:1। তাহলে আসল ইস্টু সুদ কত হলো? তাহলে 10:1 হলো। দেখো আসলটাকে ফার্স্টে আমি লিখব 10, যেহেতু আমার 2 বছর বলেছে, 2 বছর বলেছে, তাহলে দেখো 10 1 1 লিখলাম। ঠিক আছে, তারপরে আমরা কি লিখব? 10 10 1। নিশ্চয়ই তোমরা পদ্ধতিটা জানো, যদি না জেনে থাকো শিখে নাও। আচ্ছা, এবারে কি করব? 10 গুণ 10, এটাকে গুণ করব, করলে কত হবে? 100। 10 গুণ 1 কত হবে? 10। 1 1 গুণ করলে কত হবে? 1 হবে। ঠিক আছে, এইটুকু তোমরা বুঝতে পেরেছো আশা করি। এইবারে তাহলে আমরা কি করব? দেখো এইবারে আমরা কি করব? এই যে 10টা আছে না, এর সঙ্গে আমরা 2 গুণ করে নেব। ঠিক আছে, 2 গুণ করলে আমরা পেয়ে যাব সরল সুদ। তাহলে সরল সুদটা কত হবে? সরল সুদ 10 গুণ 2 সমান সমান 20 টাকা হয়ে যাবে। আর চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধির সুদ, চক্রবৃদ্ধি সুদ কত হবে? এটার সঙ্গে 2 গুণ করেই 1টাকে যোগ করে দেবো। তাহলে কি হবে? 10 গুণ 2 যোগ 1 সমান সমান 21 টাকা হয়ে গেল। 21 টাকা হয়ে গেল, 21 টাকা হয়ে গেল। এই যে সরল সুদটা বেরোলো বা চক্রবৃদ্ধি সুদটা বেরোলো, এটা কত বছরে? এটা হচ্ছে 2 বছরের। কেন? কারণ দেখো এখানে দেখো আমি দুটো ধাপে করেছি, দুটো স্টেপে করেছি আমি, তো সেই জন্য এটা কিন্তু 2 বছরে। 2 বছরের সরল সুদ হচ্ছে 20 টাকা, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 21 টাকা। ঠিক আছে, তাহলে 2 বছরের সরল সুদ যদি 20 টাকা হয়, তাহলে 1 বছরের সরল সুদ কত টাকা হবে?
এক বছরের সরল সুদ নিশ্চয়ই 10 টাকা হবে, তাই তো? তাহলে ভালো করে ভাবো, এক বছরে আমাদের কি বলেছে অঙ্কটাতে, এক বছরের সরল সুদ আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলেছে। তাহলে এটা তো 2 বছরের বললাম, এটা তো 2 বছরের বললাম, 2 ইয়ার্স, 2 ইয়ার্স, এটাও 2 ইয়ার্সের। 2 বছরের সরল সুদ আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করেছি। তাহলে 2 বছরের সরল সুদ যখন, কিন্তু আমাদের এখানে তো 1 বছরের সরল সুদ বলেছি, তাহলে 1 বছরের সরল সুদটা কত হবে, 10 টাকা, আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে, 21 টাকা। তাহলে পার্থক্যটা কত হবে, পার্থক্যটা কত হবে তাহলে, 21 বিয়োগ 10 টাকা সমান সমান কত, 11 টাকা হয়ে যাবে নিশ্চয়, তাই তো? 11 টাকা হয়ে যাবে। 21 বিয়োগ 10 টাকা সমান সমান 11 টাকা হয়ে যাবে। তাহলে 1 বছরের সরল সুদ এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হচ্ছে, 11 টাকা হলো। এইবারে আমরা জাস্ট একটুখানি ঐকিক নিয়মে করব। ঐকিক নিয়মে কি করব, ভালো করে ভাবো। 11 টাকা যখন পার্থক্য হচ্ছে, 11 টাকা যখন পার্থক্য হচ্ছে, তখন আসল কত টাকা, 100 টাকা। দেখো 11 টাকা যখন পার্থক্য হচ্ছে তখন আসল হচ্ছে 100 টাকা। 1 টাকায় কত, 1 টাকা যখন পার্থক্য হবে তখন কি হবে, 100/11, আর আমাদের পার্থক্য তো বলেই দিয়েছে 990 টাকা। 990 টাকা যখন হবে তখন কি হবে, 100/11 ইন্টু 990, কাটাকুটি করো 90, তাহলে সমান সমান কত হবে, 9000 টাকা। তাহলে আমাদের আনসার বেরিয়ে গেল। আসল টাকাটা কত তাহলে, 9000 টাকা। অত্যন্ত সহজ নিয়মে কিন্তু আমরা অঙ্কটা করলাম, তাই না? এবারে আমরা নেক্সট অঙ্কে চলে এসেছি। দেখো কি বলছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকার 3 বছরের সবৃদ্ধি মূল কত হবে। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকার 3 বছরের সবৃদ্ধি মূল কত হবে। 10,000 টাকার 3 বছরের সবৃদ্ধি মূল কত হবে, বছরটা কত বলেছে, 3 বছর বলেছে। ঠিক আছে, তাহলে আগেরটার মতনই করব। আগে দেখে নেব, দেখো 10% চক্রবৃদ্ধি সুদ বলেছে, মানে কি 100 টাকা আসল হলে সুদ হয় কত টাকা, 10 টাকা হয়। তাহলে সুদ ইস্টু আসল আগে আমরা বের করে নেব। আসল আসল ইস্টু সুদ, আসল ইস্টু সুদ। আসল যদি 100 টাকা হয়, সুদ হবে 10 টাকা। এবার 0 0 কেটে দিলে কি হবে, 10:1 হয়ে যাবে। এই যে অনুপাতটা বের করলাম, এরপরে আমরা কি করব, দেখো সেই আগের মতো প্রসেসটা দেখো, 10 1 1 1, যেহেতু 3 বছর তাই এরকম হবে। তারপরে কি হবে, 10 10 1 1 10 10 10 1, একদম শর্টকাট নিয়মে করব। দেখো 3টে 10 গুণ করলে কত হবে, 1000, 2টো 10 গুণ করলে 100, এটা 10 আর এটা 1। ঠিক আছে, এইবারে আমরা কি করব, দেখো এদেরকে সংযুক্ত করে দেবো। শুধুমাত্র 3 বছর যেহেতু, এইটার সঙ্গে 3 গুণ করব আর এটার সঙ্গে 3 গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো 3টা গুণ করে কি পাচ্ছি দেখে নাও তাহলে, 1000 যোগ 100 গুণ 3 যোগ 10 গুণ 3 যোগ 1 হয়েছে। তাহলে কত হচ্ছে তাহলে গুণটা করলে, দেখো 1000 যোগ 300 যোগ 30 প্লাস 1 হয়ে গেল, এটা প্লাস হবে, প্লাস হয়ে গেল। এটা প্লাস করলে কি হবে তাহলে, 1331, এত টাকা হয়ে গেল, 1331 টাকা হয়ে গেল। ঠিক আছে, তাহলে 1000 টাকার সবৃদ্ধি মূল কত বেরিয়েছে, 3 বছরের সবৃদ্ধি মূল 1331 টাকা, 1331 টাকা। তাহলে দেখো 1000 টাকার 3 বছরের সবৃদ্ধি মূল যদি 1331 টাকা হয়, তাহলে 10,000 টাকার কত হবে, তাহলে জাস্ট আমরা 10 গুণ করে দেবো, করে দিলেই হয়ে যাবে। দেখো তাহলে দেখো 1000 টাকার সবৃদ্ধি মূল কত, 1331 টাকা। তাহলে 10,000 টাকার কত হবে,
10,000 টাকার কত হবে, এটার সঙ্গে 10 গুণ করলে হয়ে যাবে। তাহলে দেখো 1,000 টাকার সবৃদ্ধিমূল কত, 1,331 টাকা, এটা কিন্তু 3 বছরে। তাহলে 10,000 টাকা মানে কি 1,000-এর সঙ্গে 10 গুণ করলে 10,000 হয়ে যাবে, তাই এটার সঙ্গেও তাহলে আমরা 10 গুণ করে দেব, ইন্টু 10 করলে কত বেরোবে, 13310 টাকা। তাহলে 13,310 টাকা 3 বছরের সবৃদ্ধিমূল হবে। 13,310 টাকা 3 বছরের সবৃদ্ধিমূল হবে। এর পরের অঙ্ক দেখো, বার্ষিক 5% সুদের হারে 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। বার্ষিক 5% সুদের হারে 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। 5% বলেছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মানে 100 টাকা যদি আসল হয়, 5 টাকা হবে তার সুদ। তাহলে দেখো এখানে সেই একই জিনিস হবে, 5% মানে 100:5 হয়ে যাবে। আসল ইস্টু সুদ, আসল ইস্টু সুদ হবে, তাই তো, আসল ইস্টু সুদ হয়ে যাবে। আসল ইস্টু সুদ 100:5 হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি, 5 1 5, আর এখানে 20 হয়ে যাবে, 20:1 হয়ে যাবে, 20:1। আসল যদি 20 টাকা হয় তাহলে সুদ হবে 1 টাকা। আসল যদি 20 টাকা হয় সুদ হবে 1 টাকা। ঠিক আছে, আসল ইস্টু সুদ তাহলে কত টাকা হলো, 20 টাকা হলো। এইবারে দেখো আমাদের এখানে কত বছর বলেছে, 2 বছর বলেছে। তাহলে আমরা দুটো স্টেপে করব। এখানে 21 এইভাবে লিখে দেবো। তারপরে কি আছে, 21 লিখে দেবো। ঠিক আছে, তাহলে 20 গুণ করলে কত হবে, 400 হয়ে যাবে। এটা 20 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধির সুদ আমার কিন্তু এখানে বের করতে দিয়েছে, সেটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে চক্রবৃদ্ধির সুদ কি করে হবে, চক্রবৃদ্ধির সুদ এটা যদি 2 বছর, তাহলে এটার সঙ্গে 2 গুণ করে দেবো। তাহলে চক্রবৃদ্ধির সুদ 400 টাকার চক্রবৃদ্ধির সুদ কত হবে, তাহলে চক্রবৃদ্ধির সুদ এটা 400 টাকার কত হবে, এই যে এটার সঙ্গে এইটা গুণ করে দেবো, 20 গুণ 2 যোগ 1, তাহলে কত হবে, 40 যোগ 1 সমান 41 টাকা। 41 টাকা। ঠিক আছে, এটা কত টাকার, এই যে 400 টাকার। 400 টাকার চক্রবৃদ্ধির সুদ কত হবে, তাহলে 41 টাকা। এখানে আমাদের কত বলেছে, 800 টাকা বলেছে। 400 দ্বিগুণ 800, তাই তো, 400 দ্বিগুণ তো 800 হচ্ছে। তাহলে 800 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে, এটা হয়ে যাবে 400 দ্বিগুণ যেহেতু 800 হয়, তাহলে 41-এর দ্বিগুণ করলে কত হবে, 41 গুণ 2 সমান 82 টাকা, 82 টাকা হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে কি হলো আনসারটা, অত্যন্ত শর্টকাট নিয়মে কিন্তু আমরা অঙ্কটা করলাম। তাহলে আনসারটা কি হলো, বার্ষিক 5% সুদের হারে 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধির সুদ হবে 82 টাকা, 82 টাকা। এইবারে দেখো আমরা নেক্সট অঙ্ক, এটা একটুখানি অন্য রকমের অঙ্ক। দেখো বার্ষিক 8% হারে 750 টাকা, বার্ষিক 8% হারে 750 টাকার 1 বছরের সবৃদ্ধিমূল কত হবে। বার্ষিক 8% হারে 750 টাকার 1 বছরের সবৃদ্ধিমূল কত হবে, যদি 6 মাস অন্তর সুদ দেওয়া হয়। যদি 6 মাস অন্তর সুদ দেওয়া হয় তাহলে বার্ষিক 8% হারে 750 টাকার 1 বছরের সবৃদ্ধিমূল কত হবে। এটাকে আমরা শর্টকাট নিয়মেই করব, এটাকে আমরা লং প্রসেসে করব না। ঠিক আছে, চলো দেখে নিই। তাহলে দেখো, তাহলে একটা জিনিস খেয়াল করো যে এখানে 6 মাস অন্তর সুদ দিচ্ছে, আর এইদিকে বার্ষিক 8% হার বলেছে, মানে বছরে সুদের হার বলে দিয়েছে, আর এদিকে আমাকে সুদ দিচ্ছে 6 মাস অন্তর অন্তর। বছরে আমার সুদের হার বলে দিয়েছে আর সুদ দিচ্ছে 6 মাস অন্তর অন্তর। ঠিক আছে, তাহলে যদি কার্যকরী হারটা তাহলে কত হবে, 8/2 হয়ে যাবে। কার্যকরী সুদের হার তাহলে কত হবে,
কার্যকরী সুদের হার, কার্যকরী সুদের হার তাহলে কত হবে? 8/2 সমান সমান 4% হয়ে যাবে নিশ্চয়, তাই না? কারণ 6 মাস অন্তর তো সুদ দেবে তো, আর আমার এখানে বলে দিয়েছে বছরে 8%, তাই তো? তাহলে সেই জন্য আর 2 দিয়ে ভাগ করলাম কেন? 6 মাস অন্তর যদি সুদ দেয় তাহলে বছরে কতবার হবে? বছরে 2বারই হবে নিশ্চয়, তাই 8কে আমরা 2 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে 4% হবে কার্যকরী সুদের হার। ঠিক আছে, তাহলে 4% যদি সুদের হার হয় এর মানে কি? এর মানে হচ্ছে 100 টাকা, 100 টাকা যদি আসল হয় তাহলে সুদ হবে 4 টাকা। 100 টাকা আসল হলে সুদ যদি 4 টাকা হয় তাহলে সুদ আর আসল মিলিয়ে কত টাকা হচ্ছে? তাহলে 100 যোগ 4, 104 টাকা হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা এখানে কি করব? তাহলে দেখো গুণাঙ্ক একটা বের করব, গুণাঙ্ক বের করব কি করব? 104/100 করে নেব। ঠিক আছে, এটা তাহলে কাটাকুটি করে নিই। দেখো কত দিয়ে কাটবো? 4 দিয়ে কাটি। 4 দিয়ে কি যাবে? কি 4 দিয়ে তো যাবে না। 5 দুয়ে 10, 2 দুয়ে 4, 5 দুয়ে 10, তাহলে দেখো 52/50, 2 দুয়ে 4, 1 2 6 দুয়ে 12, 25, তাহলে 26/25 এই গুণাঙ্কটা আমি পেয়ে গেলাম। এইবারে অঙ্কটা কিন্তু হয়ে যাবে। দেখো কিভাবে করি অঙ্কটা। আমার এখানে বলেছে সবৃদ্ধিমূল, আসল টাকা কত? 750 টাকা, 750। আসল টাকা তাহলে আমার বলেছে 750 টাকা, আর 26-এর 25 হয়েছে, 26-এর 25টা তোমরা 2বার গুণ করে দাও, 26-এর 25টা তোমরা 2বার গুণ করে দাও। গুণ করে দিলেই আমাদের আশা করি আনসার বেরিয়ে যাবে। দেখো 25 3 25 75, তাহলে 3 শূন্য হয়ে গেল, 5 5 25, 5 6 30, তাহলে 26 × 26 × 6/5। তাহলে এটা করলে কত হবে? তাহলে 811.20 টাকা। তাহলে এটা করলে কত হবে? তাহলে 811.20 টাকা। তাহলে হয়ে গেল। কি হলো তাহলে? আমাদের কি চেয়েছিল? সবৃদ্ধিমূল, 1 বছরের সবৃদ্ধিমূল, 1 বছরের সবৃদ্ধিমূল হবে 811.20 টাকা। এখনো পর্যন্ত কিন্তু আমাদের চক্রবৃদ্ধি সুদের আরও অনেক অঙ্ক বাকি আছে, যেটা তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে, নেক্সট পার্টের ভিডিওতে দেখতে পাবে। আপাতত এই পার্টের ভিডিওটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন লাগলো তোমাদের, কেমন লাগছে অঙ্কগুলো, এবং বুঝতে কতটা পারছো, কতটা ভালো লাগছে এতটা শর্টকাট নিয়মে অঙ্কগুলো করতে। যে অঙ্কগুলো তোমরা এর আগে যখন করেছো তখন অনেকটা লেন্দি প্রসেসে করেছো, এখন কিন্তু তোমরা যথেষ্ট শর্ট প্রসেসে অঙ্কগুলো করতে শিখে গেছো। তাহলে নেক্সট পার্টে দেখা হচ্ছে আবার। আর চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশান বাটনটা প্রেস করে রাখবে, যাতে সময় সময় সব ভিডিওর আপডেটগুলো সবার আগে তুমিই যাতে পেয়ে যাও।